কাটতে কাটতে আমি আসলে রুম থেকে বের হয়েছি, সেটাই আমি দেখিয়ে দিয়েছি উইথাউট ইনভেস্টমেন্টে আমি এবং আমার উদ্যোক্তা কিভাবে একটি বিজনেস দাঁড় করাচ্ছে। আমাদের সাথে অন্তত 500 উদ্যোক্তা পরোক্ষভাবে কাজ করছে। আসলে আমি যখন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেছি, অনেক অপমানিত হয়েছি, কেঁদে রুম থেকে বের হয়েছি। আসলে সেই ধাক্কাটা যদি আমি না পেতাম তাহলে এই স্বপ্ন দেখা আসলে আমার হতো না। আমরা মূলত নতুন উদ্যোক্তাদেরকে তৈরি করি। নতুন উদ্যোক্তাদের তৈরি করার জন্য আমাদের এটাই মেন লক্ষ্য যে উদ্যোক্তা তৈরি করতেছি, উদ্যোক্তা তৈরি করে যাব। অথবা চাকরিজীবী অথবা স্টুডেন্ট, তারা চাইলেই একজন উদ্যোক্তা হতে পারে, আমাদের কাছে আসতে হবে তাদেরকে। আমরা তাদেরকে নিয়েই কাজ করব, যারা আসলে স্বপ্ন দেখে, তার স্বপ্নটা আমাদের সাথে শেয়ার করতে হবে। তাহলে আসলে অনলাইনে কি করতে চাই, যদি একটি ক্লোথিং ব্র্যান্ড দাঁড় করাইতে চাই, আমরা তার ক্লোথিং ব্র্যান্ড দাঁড় করিয়ে দিব উইথাউট ইনভেস্টমেন্টে। এরকম অনেক স্বপ্নবাজদের নিয়ে আমরা কাজ করছি, নিজেও স্বপ্নবাজ। মানুষ ডিরেক্টলি বলছে আসলে তোমার কাছে মানি মেন, টাকা যদি না থাকে, ইনভেস্টমেন্ট যদি না থাকে, তোমার স্বপ্ন দেখে আসলে কি হবে? তো স্বপ্ন দেখার অধিকার তোমার নেই। আমাদেরকে এভাবেই বোঝাতে চেয়েছে যে সেরা কাথায় শুয়ে আসলে লাখ টাকার স্বপ্ন দেখে কোনো লাভ নেই, তো বামন হয়ে চাঁদে হাত দিও না তোমরা। তো এই ধরনের কোনো কিছু একটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। আসলে আমরা যে ফ্যাক্টরিগুলোতে গিয়েছি, যখন আমাদের ইনভেস্টমেন্ট সাপোর্টিভ ছিল না, এনাফ পরিমাণ ছিল না, নিজেও উদ্যোক্তা হব প্ল্যান করলাম, তখন আসলে অনেকের কাছে যাই। তো তাদের কাছ থেকে আমরা ইনভেস্টমেন্টের জন্য সাপোর্ট চাই। কেমন ইনভেস্টমেন্ট? যে আমাদের প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং করে দিবে, সেল করে টাকা দিব। তো যখন এইগুলো কথা শোনাইলাম, আমাদেরকে অলরেডি তারা প্রোডাক্টও ইন্টারেস্ট হলো, প্রোডাক্ট আমাদের দেওয়া শুরু করলো। কিন্তু আলটিমেটলি যে প্রোডাক্টটা আমাদেরকে দিল, সেই প্রোডাক্টটা নট গুড, লো কোয়ালিটি প্রোডাক্ট দিছে। আলটিমেটলি আমি সেলস করতে পারি নাই। পরে প্রত্যেকটা দায়ভার আমার উপর এসে পড়ছে। মিটিং রুমে চেয়ারম্যান স্যার, ডিরেক্টর স্যার আমাকে ব্লেম করে যাচ্ছে, বকাবাজি করছে, গালিগালাজ করছে। সেই রুম থেকে আমি কানতে কানতে বের হয়ে যাই এবং প্ল্যান করি আমি এমন উদ্যোক্তা তৈরি করব যখন উদ্যোক্তাদের যেন এই প্রবলেমে আর না পড়তে হয়। এই কথাগুলো যখন আমরা একটি ফ্যাক্টরি থেকে পাইতাম যে আসলে আমাদের ইনভেস্টটাই মেন, আমাদের স্বপ্নগুলোকে দেখা হতো না, তখন আমাকে মনে হতো আমি যে উদ্যোক্তাগুলো তৈরি করব, আমার উদ্যোক্তা যেন আসলে ইনভেস্টমেন্টের প্রবলেমে না পড়ে। তাদের মেন দায়িত্ব থাকবে কাস্টমার অ্যাকুইজিশন করা, সেলস করা, সেলসে ফোকাস করা। তো আমরা অনেকগুলো সিস্টেম ডেভেলপ করেছি। সেই সিস্টেমের মধ্যে হচ্ছে আপনার প্রোডাক্ট ম্যানেজমেন্ট, প্রোডাক্ট শিপিং, ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং ডেলিভারি। তো এই জিনিসগুলো একজন উদ্যোক্তাদের জন্য আসলে বড় চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটা আমরা আসলে তাদেরকে স্মুথ করে দিয়েছি। সেটার জন্য আমরা চালু করলাম প্রিন্ট অন ডিমান্ড। প্রিন্ট অন ডিমান্ড সিস্টেমটা এমন, আপনার আগে থেকে কোনো কিছু প্রিন্ট করে রাখা লাগে না। কাস্টমার যখন যেই ডিজাইনটা পছন্দ করে মূলত সেটাই আমরা সলিড টি শার্টে বসিয়ে দিই। ফার্স্টে আমরা রিটেল বিজনেস ছিল আমাদের, আমরা রিটেল করতাম, ডিরেক্টলি কাস্টমারের সাথে ডিল করতাম। তো প্রথমে আমাদের রিটেল বিজনেসে যেই প্রবলেমগুলো ফেস করেছি, আমি যে উদ্যোক্তাগুলো তৈরি করব সেই উদ্যোক্তা যেন এই প্রবলেমগুলো আর ফেস না করে, আমরা সেটা নিয়ে কাজ করছি এখন বর্তমানে। বাংলাদেশ উদ্যোক্তা তৈরি করার জন্য কোনোভাবেই তারা সাপোর্টিভ না, কারণ আমরা যাদের সাথে কাজ করব, যে বড় ফ্যাক্টরিগুলোর সাথে কাজ করব, তারা আমাদেরকে কোনো না কোনোভাবে পিছুটান দিচ্ছে। হয়তো তাদের কমিটমেন্ট ঠিক নাই, বা প্রোডাক্ট দিয়েছি পরবর্তীতে ওই ফ্যাক্টরিটা উধাও হয়ে গেছে, বা আমাদের যেই কমিটমেন্ট ছিল টাইম লাইনে ডেলিভারি করা, কোয়ালিটি মেনটেন করা, সেগুলো আমরা আসলে পাচ্ছিলাম না। পরবর্তীতে ডিসিশন নিয়ে নিজেই ফ্যাক্টরি করব। বাড়ি থেকে নিয়ে আর কি 50,000 টাকা দামের একটি প্রিন্টিং মেশিন দিয়ে শুরু করি। প্রথম 200 স্কোয়ার ফিট ফ্যাক্টরির কাপড় বিক্রি করে আজকে তিলে তিলে আমি এটা দাঁড় করিয়েছি, এই মেশিন দাঁড় করিয়েছি, এই ফ্যাক্টরি দাঁড় করিয়েছি এবং 500 স্কোয়ার ফিটে রূপান্তর করেছি। আলহামদুলিল্লাহ এখন আমার এনাফ পরিমাণ মেশিন রয়েছে, যেটা দিয়ে প্রতি মাসে আমরা 20 থেকে 30,000 পিস প্রোডাকশন করছি এবং সেটা সেলও করছি। কোয়ালিটির উপর কনসার্ন থাকতো আমাদের। কোয়ালিটি প্রথম থেকে আমরা এটা মেনটেন করতাম। এটা জিএসএম কোয়ালিটি, ফেব্রিক কোয়ালিফিকেশন, প্রতিটা জিনিস আমরা খুবই নিপুণভাবে কাজ করে থাকি। আমাদের সুইং কোয়ালিটি, তো কোথাও ছাড় দিই না মূলত আমাদের কোয়ালিটিতে। এখানে প্রতিটা উদ্যোক্তার, প্রতিটা কাস্টমার, এদের কথা আমরা চিন্তা করতাম। একটা উদ্যোক্তা নট অনলি উদ্যোক্তা, তার প্রত্যেকটা কাস্টমারের কথা আমরা চিন্তা করেছি, তাদের কমিটমেন্টগুলো রাখার চেষ্টা করেছি। তো এই জন্য দেখা যাচ্ছে আমাদের টিম খাওয়া ভুলে গেছে, ঘুমানো ভুলে গেছে, শুধু কাজ আর কাজ। আমরা এমন তো মাস পার করেছি, পুরো মাসে আমরা কোনো সাপ্তাহিক ছুটি কাটাই নাই। সকাল 8টায় আসছি, রাত 2টায় গেছি বাসায়, কারোর ঘুম নাই, এরকম সময় আমাদের পার করতে হয়েছে। মিটিং রুম থেকে কানতে কানতে বের হয়ে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আজকে আমি এই সেটআপটা দিতে পেরেছি, যে আমার 5,000 স্কোয়ার ফিটের একটি ফ্যাক্টরিতে 60 জন মতো কর্মী এখানে আমাদের প্রত্যেকটা উদ্যোক্তাদের স্বপ্ন গড়ার জন্য কাজ করছে। আমাদের একই ছাদের নিচে আমাদের কাটিং হচ্ছে, কাটিং টেবিলে। দেন কাটিং থেকে সুইংয়ে কাজ করছে, কাটিংয়ে কাজ করছে 10 জন ছেলে পেলে, সুইংয়ে কাজ করছে 20 জন ছেলে পেলে। দেন সুইং শেষে এই প্রোডাক্টটা যখন ম্যানুফ্যাকচারিং হয়, সেটা চলে যায় প্রিন্টিংয়ে। প্রিন্ট মানে একজন উদ্যোক্তার স্বপ্ন, একজন ডিজাইনার যখন একটি স্বপ্ন দেখে বাস্তবে রূপদান করার জন্য। তো আমরা এই প্রিন্টটা করেছি স্পেসিফিক কোনো উদ্যোক্তার বা স্পেসিফিক কোনো ডিজাইনারের ডিজাইনটা আমরা এখানে ফুটে তুলেছি।
এটাই হচ্ছে আমাদের এক্সপার্টাইজ, এটাই হচ্ছে আমাদের ইউনিক, যে আমরা শুধু প্রোডাক্ট সেল করি না, একজন উদ্যোক্তাদের যা স্বপ্নটাকেই আমরা প্রিন্ট করি। যে প্রিন্টিংটা আসলে অন্য ফ্যাক্টরিতে যাবেন, আপনাকে এক পিসের জন্য, এক পিসের জন্য সিঙ্গেল ডিজাইন আপনাকে প্রিন্ট করে দিবে না, কিন্তু আমরা কি করি, এক পিসের জন্য সিঙ্গেল প্রিন্ট করে থাকি, এক পিস ডিজাইনের জন্য, যেটা শুধুমাত্র আমাদের কাছেই সম্ভব।